ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের নতুন মাল্টিরোল ফাইটার জেট কেনার বিষয়টি দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। সম্ভাব্য কিছু অপশনের মধ্যে ইউরোফাইটার টাইফুন একটি। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের জন্য কতটা উপযোগী তা নিয়ে একটি বিশ্লেষণমূলক আলোচনা করা হলো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসে ইউরোফাইটার টাইফুনের কার্যকারিতা সম্বন্ধে। ইউরোফাইটার টাইফুন মূলত একটি মাল্টিরোল ফাইটার জেট। এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এয়ার সুপ্রিমেসি। টাইফুন বিশেষভাবে এয়ার সুপ্রিমেসি বা আকাশপথের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এর অত্যাধুনিক সেন্সর, রাডার এবং ক্ষেপণাস্ত্রের কারণে এটি আকাশপথের জন্য যে কোনো ফাইটার জেটকে পরাজিত করতে সক্ষম। এর পরবর্তী ধাপে রয়েছে ভূমি আক্রমণের সক্ষমতা। টাইফুন শুধু আকাশপথের জন্যই নয়, ভূমিতে আক্রমণের জন্য অত্যন্ত কার্যকর। এটি গাইডেড বোমা এবং অন্যান্য ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। অত্যাধুনিক রাডার এবং সেন্সর। টাইফুনের রয়েছে অত্যাধুনিক এভিওনিক্স এবং রাডার ব্যবস্থা, যা পাইলটকে অনেক দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করে। এবার চলুন তাহলে দেখা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে ইউরোফাইটার টাইফুন আসলে কতটা উপযোগী। বাংলাদেশের সামরিক চাহিদা এবং অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে ইউরোফাইটার টাইফুন কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে যেমন 1. প্রযুক্তিগত সক্ষমতা। ইউরোফাইটার টাইফুন একটি চতুর্থ প্রজন্মের ফাইটার জেট, যা বাংলাদেশের বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেবে। এটি প্রতিবেশী দেশগুলোর সম্ভাব্য হুমকি মোকাবিলায় একটি কার্যকর অস্ত্র হতে পারে। নাম্বার 2. বহুমুখী ব্যবহার। টাইফুনের মাল্টিরোল সক্ষমতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আকাশপথের প্রতিরক্ষা এবং ভূমি আক্রমণের জন্য আলাদা আলাদা ফাইটার জেট কেনার খরচ কমিয়ে আনতে পারে। নাম্বার 3. ন্যাটো জোটের অংশ। টাইফুন ইউরোপের বেশ কয়েকটি দেশ যেমন যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেন মিলে তৈরি করেছে। এর ফলে এটি ন্যাটোর মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়েছে, যা এর নির্ভরযোগ্যতা এবং উন্নত প্রযুক্তির নিশ্চয়তা দেয়। এবার চলুন এর অসুবিধাগুলো একটু দেখে আসি। নাম্বার 1. অত্যন্ত উচ্চ মূল্য। টাইফুন বিশ্বের অন্যতম ব্যয়বহুল ফাইটার জেট। প্রতিটি ফাইটার জেটের দাম এবং এর রক্ষণাবেক্ষণ খরচ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার সক্ষমতা আমাদের আছে কিনা তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2. রক্ষণাবেক্ষণের জটিলতা। টাইফুনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। এর জন্য বিশেষ প্রশিক্ষণ, প্রযুক্তি এবং প্রচুর যন্ত্রাংশের প্রয়োজন। বাংলাদেশের বিমান বাহিনীর জন্য এই ধরনের উন্নত প্রযুক্তির ফাইটার জেটের রক্ষণাবেক্ষণ করা কঠিন হতে পারে। বিকল্পের সহজলভ্যতা। টাইফুনের চেয়ে তুলনামূলকভাবে কম মূল্যের এবং সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এমন অনেক বিকল্প ফাইটার জেট বাজারে রয়েছে, যেমন চীনা জেট-NC অথবা রুশ SU-35। এই ফাইটার জেটগুলো যথেষ্ট শক্তিশালী এবং বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে বেশি উপযোগী হতে পারে। ইউরোফাইটার টাইফুন নিঃসন্দেহে একটি অত্যন্ত শক্তিশালী এবং সক্ষম ফাইটার জেট, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করতে পারে। তবে এর অত্যাধিক মূল্য এবং জটিল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের সামরিক নেতৃত্বকে টাইফুনের প্রযুক্তিগত সক্ষমতা, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ খরচ এবং দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ মূল্যায়ন করতে হবে।